আসসালামু আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? বলো আমি আজকে প্রথম কলেমা তৈয়বা বলবো। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকেরই উচিত যে বাড়ির বাচ্চা শিশু মনস্ক প্রত্যেকেই আমরা এই কলেমা সহজভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি, কারণ এই সময়ে এদের ব্রেন একদম ফ্রেশ থাকে। আপনি যদি প্রত্যেক দিন কিছু না কিছু বাচ্চাদেরকে তালিম দেন, সে দেখবেন এক সময়ে এমন ভাবে মুখস্থ করে ফেলবে যে সেগুলো শুনতে অনেক মধুর লাগবে, সুন্দর লাগবে। আর প্রথম থেকে যদি বাচ্চাদেরকে আপনি ভালো শিক্ষা দেন, তাহলে আপনার জন্য পরবর্তী জীবন ভবিষ্যৎ উজ্জ্বল। আর আপনি যদি বাচ্চাদেরকে ভালো শিক্ষা না দেন, তাহলে বয়স্ককালে বা আপনার বৃদ্ধ বয়সে সেই বাচ্চা আপনার কথা শুনবে না বা আপনার মতো চলবে না। সেটা কিন্তু সেই বাচ্চার জন্য আপনি দোষী, সেই বাচ্চার দোষ নয়। তো প্রত্যেক বাপ মাকে বলবো, আপনারা অবশ্যই নিজের বাচ্চাকে সঠিকভাবে শিক্ষা দিন এবং সঠিক শিক্ষায় গড়ে তুলুন। তাকে অন্তত আপনি একটা ভালো স্কুলে ভর্তি করতে পারেন এবং স্কুল থেকে সেখানে যেন ইসলামিক শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে ভালো শিক্ষা থাকে। সেই শিক্ষার মাধ্যমে একটি বাচ্চা সুন্দরভাবে তার জীবনকে গড়ে তুলতে পারবে। আসল গাইড হচ্ছে বাবা মা। বাবা মা যদি আসল গাইডটা না করে, তাহলে সেই বাচ্চা ঠিকভাবে গড়ে উঠতে পারবে না। কারণ গাইড যদি থাকে, তাহলে আপনার কি বাচ্চা সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং সে সঠিক পদ্ধতিতে চালাতে পারবে। আর গাইড যদি না থাকে, আপনার বাচ্চা সেই অগোছালোভাবেই চলবে, সেই দিনগুলা ভালোভাবে যাবে না। তাই প্রত্যেককেই একটা রিকোয়েস্ট, অনুরোধ যে আপনার বাচ্চাকে অবশ্যই ভালো শিক্ষিত করবেন এবং সঙ্গে সঙ্গে বাড়িতেও প্র্যাকটিস করাবেন, যাতে বাচ্চাটি সুন্দরভাবে তার জীবনকে সুন্দর শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে এবং একটি বাচ্চা তার সঙ্গে সঙ্গে বাপ মায়ের সঙ্গে সঙ্গে অনেক দোয়া, অনেক কিছু মুখস্থ করতে পারে এবং সে ভালো শিক্ষা নিতে পারে। তো ভিউয়ার্স, আজকেই এই বিষয় নিয়ে কথা বলার ছিল। তো পরবর্তী ইনশাল্লাহ আরও কিছু মূল্যবান ভিডিও আনবো। তো আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।